হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞান বইয়ের 12 অধ্যায়ের একটি প্রশ্ন করিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে যাও, তোমাদের কিন্তু এই প্রশ্নটা আর কি অ্যানুয়াল পরীক্ষা আসবেই। তো আর দেরি নয়, খাতা পেন নিয়ে বসে পড়ো। তো কি লিখবে? উত্তর লিখবে বর্জ্য পদার্থের বিভিন্ন উৎস। বাড়ি যেমন খালি বোতল, সবজির খোসা ইত্যাদি। মানে বাড়ি থেকে আমরা কি কি বর্জ্য পদার্থ পাই? খালি বোতলগুলো পাই, যেমন মা কাকিরা কী করে, তেলের বোতল, তারপর হচ্ছে দুধের বোতল, এগুলো যেগুলো আর কি পুরনো হয়ে যায় সেগুলো কী করে ফেলে দেয়। এছাড়া কি সবজির খোসা প্রতিদিনই ফেলে, মানে ধরো আলুর খোসা, পটলের খোসাগুলো তো আমরা খাই না, ওগুলো ফেলে দিই। তো এই সমস্ত বর্জ্য পদার্থগুলো আমরা কি বাড়ি থেকে পাই। এছাড়া পুরসভা ও পঞ্চায়েতের ডাস্টবিন থেকে কি কি বর্জ্য পদার্থ পাওয়া যায়, যেমন ভাঙা লাইট, পাতিল, কাগজপত্র ইত্যাদি। কলকারখানা থেকে পাই হচ্ছে কি নানা রকম রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি। ব্যবসা ক্ষেত্র থেকে তোমরা কি কি পাবে, কি কি বর্জ্য পদার্থ পাবে হচ্ছে প্যাকেট, তারপর কাঠের গুঁড়ো ইত্যাদি। স্বাস্থ্যকেন্দ্র থেকে তোমরা যে সমস্ত বর্জ্য পদার্থ পাবে সেটা হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, গ্লাভস, প্লাস্টার ইত্যাদি। গৃহ নির্মাণ ক্ষেত্র থেকে তোমরা পাবে পাইপের টুকরো, প্লাস্টিক ইত্যাদি। চাষের জমি থেকে তোমরা পাবে কি কি বর্জ্য পদার্থ পাবে? ডিডিটি, গ্যামাক্সিন ইত্যাদি। বাজার থেকে তোমরা কী কী পাবে? বাজার থেকে পাবে পচা সবজি, মাছের আঁশ ইত্যাদি। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।